আমার মনে হয় যে ইসলামের একটা পলিটিক্যাল এক্সপ্রেশন আছে, এই জিনিসটা মানুষকে বোঝানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি ইসলামী রাজনৈতিক দলগুলো বোঝাতে না পারে, আমরা যদি বোঝাতে না পারি, তাহলে মানুষ তার ইসলাম এবং তার রাজনৈতিক জীবনকে আলাদা করে দেখে। এই মেসেজটা যদি আমরা পৌঁছাতে পারি, ইসলামী দলগুলো যদি পৌঁছাতে পারে, তাহলে মত আলাদা হতে পারে, তার পথ আলাদা হতে পারে, কিন্তু ইসলামের যেই বা ইসলামী রাজনীতি বলতে যেই কনসেপ্টটা আছে, সেই কনসেপ্ট মানুষের কাছে পৌঁছাতে পারলেই এই চ্যালেঞ্জটা মোকাবিলা করা সম্ভব। ইসলামী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে চিন্তার যে মতপার্থক্য, বিশেষ করে থিওলজিক্যাল যে চিন্তার মতপার্থক্য, সেটি বড় বাধা হিসেবে কাজ করে। তো এরপরেও যেহেতু ইসলামী দলগুলো ইসলামিক পলিটিক্স নিয়ে চিন্তাভাবনা করে, ফলে কিছু কমন গ্রাউন্ড খুঁজে বের করা সম্ভব। ফলে আমরা মনে করি যে ইসলামী দলগুলোর ভেতরেও কিছু ফান্ডামেন্টাল বিষয়ে ঐক্য তৈরি হওয়া সম্ভব, যেটা আজকেও আমরা দেখেছি যে শুধু ইসলামী দলই না, বরং অন্যান্য সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনই আজকের মার্চ ফর গাজা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফলে শুধুমাত্র ইসলামী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর ভেতরেই ঐক্য হতে পারে, বিষয়টি এরকম নয়। ফান্ডামেন্টাল কিছু বিষয়ে সব দল এবং মতেরই একটা কমন জায়গা রয়েছে। পাশাপাশি ইসলামী দলগুলোর ভেতরে আরও বেশি কমনালিটি রয়েছে বলে আমরা মনে করি। এক্ষেত্রে যেই বিষয়গুলো বাধা হিসেবে কাজ করছে, বিশেষ করে আমি বলেছি যে থিওলজিক্যাল যে চিন্তার বিষয়, সেই বিষয়টি মূলত বাধা হিসেবে কাজ করে। এটা উতরানোর জন্য নিজেদের ভেতরে বারবার কনভারসেশন হওয়া উচিত, নিজেদের ভেতরে বসার যে কালচার সেটা থাকা উচিত। আমরা ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন, ফলে আমরা সরাসরি কোনো নির্বাচনে অংশ নিই না। এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন রাজনৈতিক দলগুলো যারা সরাসরি নির্বাচনে অংশ নেন। ফলে এই প্রশ্নের যথাযথ উত্তর তারাই দিতে পারবেন। তবে আমি আশাবাদী, যেহেতু ইসলামী রাজনীতির যে জায়গা, সেই জায়গা থেকে আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা আশাবাদী যে ইসলামী দলগুলোর ভেতরে একটা ঐক্য হবে এবং সেই ঐক্য পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করবে।